সন্ধ্যে 6টা নাগাদ ডক্টর সামন্ত চেম্বারে গেলাম। গিয়ে কম্পাউন্ডার বিশ্বাসকে বললাম, এই আমার কত নম্বরে গো? বিশ্বাস বললো, দাদা আপনার 5 নম্বরে। ভেতরে এসে গিয়ে বসলাম, অনেকেই বসে যাচ্ছে। খায়রুল বাদে দেখলাম একজন অন্তত ভেতরে ঢুকে গেল, গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে সব কথাবার্তা বলছি। ডাক্তারবাবু আবার ওকে খানিকক্ষণ বাদে থেকে আমার বেরিয়ে যাচ্ছে, ডাক্তারবাবু যদি এখন বেরিয়ে যা, আমি তোকে পরে ডেকে নিচ্ছি। তারপর তো আমরা যথারীতি আস্তে আস্তে, একটা জানি না কি অসুস্থ ছিল, আমরা সব আস্তে আস্তে বাইরে চলে গেলাম। তারপরে দেখি আওয়াজ আসছে বিশাল। ডাক্তারবাবু বিশ্বাস করছে, এই শোনো শোনো, তোমার ঘরে যে সব থেকে ভালো রুম পেশা আছে ওটা স্প্রে করো। শালা, বাপ রে বাপ, এই যে দেখছি হিলিয়াম মিথেনেতেও নিজস্ব গ্যাস মানুষের শরীরে থাকে। না না, স্প্রে কর স্প্রে কর। তারপর যাই হোক খানিকক্ষণ বাদে দেখলাম আস্তে আস্তে সবার ভেতরে ঢুকছে, আমিও ঢুকলাম। ঢুকে ডাকছে, এই শোন। ভেতরে গেল। আচ্ছা, তুই আবার সেই অত্যাচার শুরু করেছিস? তোকে বারণ করেছিলাম না তুই এই নিয়মগুলো মানবি? না না, তোর শরীর থেকে একটু আগে যে নির্গত গ্যাস বেরিয়েছিল না, সমস্ত যত রকম বিষাক্ত গ্যাস আছে সেগুলোর ওভারটেক করেছি। ছি ছি, আমাকে বাধ্যই ঘরে তোর জন্য স্প্রে করতে হলো। শোন, টানা 6 মাস, 3 মাস না, টানা 6 মাস তুই এই গ্যাঁদাল পাতা পেঁপে আলু দিয়ে একটা ঝোল বানিয়ে খেয়ে যা, বুঝলি? আর অত্যাচার করিস না। আর এই ওষুধটা, এটা 6 মাস খেয়ে তারপর আস। তারপরে তো সব পেশেন্টরা দেখছি আস্তে আস্তে ঢুকে গিয়ে ডাক্তারবাবুকে প্রশ্ন করছি, আচ্ছা ডাক্তারবাবু, আপনি পেশেন্টটাকে কোথা থেকে আমদানি করেছেন বলুন তো? হ্যাঁ, দেখুন, ও 3 মাস আগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। যাই হোক, আমার স্কুলমেট তো, কি করবো বলুন, উপায় ছিল না।